রেসপেক্টেড ম্যাম, রেসপেক্টেড স্যার। তো আমি একটা জিনিস এখানে মানে নট এক্স্যাক্টলি আ কোয়েশ্চেন, আমরা বলিউডে যেমনি মুভিজ দেখেছি 3 ইডিয়টস, 2 স্টেটস, উইচ ওয়ার অ্যাবাউট আইআইটি আইএম স্টোরি নিয়ে। তো আই মাইসেলফ আই এম আ স্টুডেন্ট, আই ওয়াজ আ স্টুডেন্ট ফ্রম ভিআইটি ভেলোর থেকে বিটেক করি, উইচ ইজ 8th ইন ইন্ডিয়া অ্যাজ আ ইঞ্জিনিয়ারিং কলেজ। আই এম নাগপুর থেকে এমবিএ করি। তো আমাদের একটা স্ট্রাগল হয় যে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সে উই শুড বি দ্য টপার। তো যখন আই এম নাগপুরে যাই, ক্যাটে 99 পার্সেন্টাইল আসছে কিনা এটা একটা টেনশন হয়। তো এরকম যে গল্পগুলো বলিউডে হয়েছে, তো এরকম কি মানে আমরা বেঙ্গলি সিনেমায় দেখতে পাবো? আর যদি কোনো ওমেনকে আমরা পোর্ট্রে করি, বিকজ এইসব ইনস্টিটিউটে উই ফাইন্ড ভেরি ফিউ ওমেন, তো ইফ উই ক্যান গেট সাম স্টোরি লাইক দিস, যে লাইক প্রেজেন্টলি আই ওয়ার্ক ইন আ বিগ ফোর অ্যাজ আ ম্যানেজমেন্ট কনসালটেন্ট, তো এরকম যদি স্টোরি কিছু। হ্যাঁ, এরকম আমাদের পরিকল্পনা আছে যে এরকম স্টোরি ভাবনা চিন্তায় আছে যে আমরা করব, মানে এই ইস্যু, পার্টিকুলার যে ইস্যুটা ক্যাট না হলেও, বাট ডেফিনেটলি ইউনো এক্সামস নিয়ে, সেটা কি এক্সাম বলতে পারছি না, বাট সেই এক্সাম নিয়ে স্টোরি করবার পরিকল্পনা আমাদের আছে। এবং আমাদের ছবিতে অন্তত, বা উইন্ডোজের ছবিতে অন্তত, মহিলারা খুবই প্রাধান্য পেয়েছে বারবার প্রতিটি ছবিতেই। সুতরাং সেই যে গল্পই হবে সেখানে মহিলা, ডেফিনেটলি মহিলা চরিত্র প্রাধান্য পাবে, সেটা একদম 100% শিওর। ও গ্রেট, মানে এটা খুবই দেখতে চাই যে মহিলারা এরকম জায়গায় আছেন, এটাকে প্রমোট করা। থ্যাংক ইউ।